দুরকম ক্ষয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মানব সভ্যতা আর আমার শরীরের। আমার ক্ষয়টা স্বাভাবিক। প্রকৃতির নিজস্ব মানচিত্রে ঘোরাফেরা করতে করতে মানুষ এক সময় তো থামবেই কোনো এক সীমান্তে। লজ্জরের শরীরটা নিয়ে সে আর এক জীবনের গণ্ডি পার হতে পারবে না। কিন্তু সভ্যতার অস্থি সন্ধিতে ক্ষয়ের তো কোনো প্রশ্নই নেই, তার তো দুটো ডানা থাকবারও কথা। গৌতম বুদ্ধ শেষ দিনটিতে আত্মদ্বীপ নামে একটা প্রদীপের কথা বলে গিয়েছিলেন। সব মহাযুদ্ধের অন্ধকারের পরেও জ্বলজ্বল করে তার শিখা। হেমলক পান করার পরেও আস্তে আস্তে পায়চারি করেছিলেন সক্রেটিস। সেই সময় একটা মুরগি ধার রেখে যাওয়ার কথা মনে পড়তেই তার ওষ্ঠে ফুটে উঠেছিল হাসি। সেই হাসি তো বাতাসে ভাসিয়ে দিয়েছে মানুষের জয়যাত্রা। চেঙ্গিস খাঁর তলোয়ার ভোঁতা হয়ে গেছে কনফুসিয়াসের দেশে। হিটলারের কম্বু কণ্ঠ কুড়ে কুড়ে খেয়েছে কবরখানার ইঁদুর। মুসলিনের মুখে হিসি করে দিয়েছে যুদ্ধে সন্তান হারানো জননীরা। কতকালই পৃথিবীতে কোনো মহামানব আসেননি, শুধু দানবদের লম্ফঝম্ফ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। আমি সীমান্তের কাছাকাছি এসে যাচ্ছি খুঁড়িয়ে খুঁড়িয়ে। লেবু ফুলের গন্ধ মাখা একটা হালকা নীল পথ, কিন্তু এদিক ওদিক তাকিয়েও দেখতে পাচ্ছি না অনাদিকালের সপ্তাশ্বরোহী রথটা। থেমে গেল নাকি কোথাও? চরাচর রাত্রিকালীন মেরুদেশের মতন নিস্তরঙ্গ। আকাশে এত আলো কমে আসছে নাকি আমারই চোখের জ্যোতি?